নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ সন্ধেবেলার হালকা কিছু টিফিন খেতে এমন এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি সবজি নিয়েছি। ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ফুলকপির যে পাতাগুলো সেগুলোও কেটে নিয়েছি। আর একটা আলু আমি দেখুন সরু সরু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিলাম আমি 1 গ্লাস জল। জল গরম হয়ে গেছে। এখন স্বাদ মতো দিলাম লবণ। এখন কেটে রাখা সবজিগুলো দেখুন এখানে আমি দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি এখানে আলু ফুলকপি দিয়েছি, আপনারা পারলে গাজর কিংবা আবারও অন্যান্য সবজি দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভাপিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন জল ঝরিয়ে এগুলো তুলে নেব। খুব একটা বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো রেসিপিটা হবে না। দেখুন আমি ভাপিয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিলাম আমি সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি তেলের মধ্যে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো, তাহলে তেলটা বেশি হাতে ছিটকাবে না। দেখুন হলুদটা দেওয়ার পরে আমি খুরপি দিয়ে এভাবে একটু বুলিয়ে নিলাম। আর দেখুন ভাপিয়ে রাখা সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দেব আমি স্বাদ মতো লবণ। দেখুন এখন নাড়াচাড়া করে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর কিন্তু আমি ঢাকা দেব না, কারণ আমি ভাপিয়ে নিয়েছি। ফুলকপি আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। তো দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে দিচ্ছি। দেখুন আবারও আমি ছড়িয়ে দিলাম। একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। অর্ধেক ভেজে নেওয়ার পর দেখুন আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। কারণ পেঁয়াজ অল্পতে একটু নরম হয়ে যায়, এজন্য আমি আগে থেকে দিলাম না, এখন দিলাম। আর খুব বেশি পেঁয়াজটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এজন্য দেখুন পেঁয়াজ দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পেঁয়াজগুলো। আরও দেখুন সবজিগুলো আবারও ছড়িয়ে দিলাম। ওপর থেকে আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে দেব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। খুব বেশি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, আমি দিলাম অল্প পরিমাণে। দেখুন আবারও নাড়াচাড়া করে আর একবার আমি এভাবে ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ফুলকপি আলু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন বন্ধুরা এখন সবজিগুলো একটু সাইডে সরিয়ে দিয়েছি আর মাছটা একটু ফাঁকা করে জায়গা করে নিয়েছি। সেখানে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল, দিলাম 1 চিমটে লবণ, আর দেব আমি 1 চিমটে হলুদ গুঁড়ো। তো একটু লবণ হলুদ দেখুন ভাজা হয়ে গেলেই আমি দেব একটা ডিম। দেখুন ডিমটা ফাটিয়ে নিলাম। এখন এখানে একটু হালকাভাবে নাড়াচাড়া করে একটু ডিমটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এই ডিমের সাথে সবজিগুলো এখন মিশিয়ে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আবারও 5 থেকে 10 সেকেন্ড আবারও ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এটা এখন আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তো এখন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম আমি আবারও পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দেখুন আমি আগে থেকেই গরম জলে চাউমিন ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সেটা জল ঝরিয়ে রেখেছি।
এখন আমি তেলের মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম। এখন দেব ওপরে চাউমিন মশলা, দিলাম স্বাদ মতো লবণ। এই দেখুন মশলা ছড়িয়ে দিচ্ছি, আমি একেবারে সম্পূর্ণ মশলাটা দিচ্ছি না, কিছুটা দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নেব। এই দেখুন বাড়িতে এইভাবে যদি চাউমিন বানানো হয় তাহলে কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। আর আমরা বাজার থেকে যে চাউমিন কিনে আনা হয় সেটাতে কিন্তু অনেক তেল দেওয়া থাকে, আবারও অন্যান্য হিজিবিজি অনেক মশলা দেওয়া থাকে, সেটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। এজন্য এইভাবে যদি বাড়িতে চাউমিন বানানো হয় তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে। দোকানের মতো নাইবা টেস্টি হলো, কিন্তু খাওয়া কিন্তু বাড়িরটাই সবথেকে ভালো শরীরের পক্ষে। তো এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারও কিছুটা মশলা আমি দিয়ে দিলাম ওপর থেকে। এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই দেখুন এভাবে। আর বাড়িতে চাউমিন বানালে কি হয়, কারণ আমরা বাড়িতে খাবো, এজন্য আমরা আমাদের নিজেদের পছন্দ মতো প্রয়োজনীয় জিনিস দিয়ে আমরা বানাতে পারি। আর দোকান থেকে কিনে আনলে কিন্তু ওই জিনিসটা হয় না। তো দেখুন বন্ধুরা আমার চাউমিন ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রেখেছিলাম যে সবজি, ডিম, সেগুলো এখন মিশিয়ে দেব। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি চাউমিন। এখন ওপর থেকে দিয়ে দেব সবজি ও ডিম যেটা আমি তুলে রেখেছিলাম। এই দেখুন এখন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল সন্ধেবেলায় হালকা কিছু টিফিনের জন্য এই নাস্তা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। এই দেখুন আমি এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ভেজে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা রেসিপি। ধন্যবাদ।